কিছু মানুষ আছে দেখবেন, এরা যখন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, তখন এরা আল্লাহর নাম মনেও করে না, না আলহামদুলিল্লাহ বলে, না কখনো পশ্চিম দিকে ফেরে। প্রচুর সোহাব করে। এরা মনে করে এই সোহাব করে জীবন কেটে যাবে। এদের একটা ফুল কনফিডেন্স, এরা যে ভালো আছে, সুখে আছে, এদের ইনকামের জোরে। ভালো ইনকাম করেছে তাই এরা অনেক সুখে আছে, ভালো থাকবে, জীবনটা এভাবেই কাটবে। কিন্তু না, এটা কখনোই ভাবে না যে এদের সেভিং করতে হবে, এটাও ভাবে না। কিন্তু এই মানুষগুলোই যখন আবার বিপদে পড়ে, অভাবে থাকে, তখন এরা আল্লাহকে দোষারোপ করে। আল্লাহ যে কেন এদের ভাগ্যটা কেমন করেছে, কেন যে এদের ভাগ্য কেমন বিপদ দিয়েছে, এমন কষ্ট দিচ্ছে। কিন্তু এরা ভুলে যায় যে এই যে ভালো থেকেছে, সুখে থেকেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এদের খুব একটা ফরজ ছিল। এই ফরজ কাজও এরা কখনো পালন করেনি। কখনো এরা আল্লাহকে স্মরণ করেনি যে আল্লাহ এদেরকে ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, কখনোই করেনি। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে যে এই যে সকালে ঘুম থেকে তুলেছে, তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ একটা সুযোগ দিয়েছে। তুমি কি সকালে উঠে কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছো? করোনি। সারাটা দিন তুমি ভালো রেখেছো, সুখে থাকলে, শান্তিতে থাকলে, ভালো খাওয়া দাওয়া করলে, পরিপূর্ণ থাকলে, আল্লাহর কাছে কি দিন শেষে শুকরিয়া আদায় করেছো? আল্লাহর ফরজগুলো কি আদায় করেছো? করোনি। এটা কেন চিন্তা করো না যে মানুষটার কোটি কোটি টাকা আছে, সে মানুষটাকে আল্লাহ সন্তান দেয়নি, তার কষ্ট এক জায়গায় রেখে দিয়েছে যে সে যেন আল্লাহকে কখনোই ভুলে না যায়, মনে করে। যে মানুষটাকে অনেক ধন সম্পদ দিয়েছে, একটা সন্তান দিয়েছে প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী সন্তানটাকে সুস্থ করার জন্য হলেও সে যেন আল্লাহকে মনে করে। তোমার সুখে সন্তান দিয়েছে, সুখে সংসার দিয়েছে, ভালো সন্তান দিয়েছে, সুস্থ আছো, তুমি কয়বার দিনে আল্লাহকে স্মরণ করেছো? করনি। আল্লাহ তো তোমাকে অবশ্যই পরীক্ষায় ফেলবে। আল্লাহ তো অবশ্যই তোমাকে সেই জায়গায় নিয়ে আসবে, তুমি যেন আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে যেন মনে করো যে আল্লাহ তোমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে। তার জন্য হলেও আল্লাহর কাছে তোমার অবশ্যই অবশ্যই শুকরিয়া করা উচিত ছিল, কিন্তু তুমি করনি। তোমাদের বলবো এখনও সময় আছে, এখনও সময় আছে। আল্লাহর দরবারে তুমি সিজদায় পড়ো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর একটা কথা ভুলে যাও কেন তোমরা সবাই, দেখো, পাক পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। পাক পবিত্র থাকো, পাক পবিত্র থাকো, আল্লাহকে স্মরণ করো, মনের ভক্তি দিয়ে আল্লাহর ইবাদত করো। দেখবে তোমার অভাব অনাটন বিপদ আপদ কিচ্ছু থাকবে না। এটা আল্লাহর কথা, এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ভুলে যেও না কেউ। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকে বলবে আমি পর্দা করি না, আমি রিলস বানাই, তাতে কি হয়েছে ভাই? আমি মুসলিম, আমি আমি মনের ভক্তি দিয়ে নামাজ পড়ি, আমি মনের তিল পরিমাণ সুস্থ থাকাই আর অসুস্থ থাকি, আমি চেষ্টা করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। আমি প্রতি মুহূর্তে আল্লাহর ফরজগুলো পালন করার চেষ্টা করি। আমি জানি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ভালো রেখেছেন। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাকে অসুস্থ রাখতে পারেন, বিপদে রাখতে পারেন। তা যে কোনো অবস্থায় রাখুক না কেন, আল্লাহকে স্মরণ করা ভোলা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করা ভোলা যাবে না। কথাটা মনে রেখো, উপদেশ দিলাম না।